খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী, যার জীবনে কোনো হারের সংখ্যা নেই। যেখান থেকে যখনই উনি দাঁড়িয়েছেন বাংলাদেশে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন এবং সেই নির্বাচিত নেত্রীকে অবৈধভাবে ভোট চোর সরকার, লুটেরা সরকার, দেশ লুণ্ঠনকারী সরকার, অবৈধ শেখ হাসিনা এবং তার দোসররা একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাকে 7 বছর প্রায় কারাভোগ করতে হয়েছে এবং উনি 3 বারের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও এবং 2 বারের বিরোধী দলীয় নেত্রী হওয়া সত্ত্বেও তাকে কোনো সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমরা যতটুকু জেনেছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে মেরে ফেলানোর চেষ্টা করা হয়েছে। এদেশের জনগণের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে সে এখনো বেঁচে আছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে উনি দীর্ঘ 7 বছর পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। 4 বছর চিকিৎসা শেষে দেশে ফিরছে, 4 মাস পর শেষে চিকিৎসা শেষে দেশে ফিরছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ আজকে উৎসব মুখরিত হয়ে রাজপথে দাঁড়িয়েছে আমাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য। তার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমেছে আমাদের নেত্রীকে স্বাগত জানাইতে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, যিনি দীর্ঘদিন অবৈধ মামলা, মিথ্যা মামলায় ওনাকেও নির্বাসনে থাকতে হয়েছে, সেই জুবাইদা রহমান আমাদের প্রিয় নেতার সহধর্মিণী দেশে ফিরছে, সেটিও আরও একটি বিশেষ কারণ রয়েছে। তাই আমি আপনাদেরকে সকল দেশবাসীর কাছে বলবো আমাদের নেত্রীর জন্য দোয়া করার জন্য এবং আমাদের নেত্রীকে পাশে সকলে থাকার জন্য। সকল অবৈধ শক্তিকে ইনশাল্লাহ আমরা নস্যাৎ করে দিব, সকল অবৈধ শক্তিকে দেশে। আগামী নির্বাচন উপলক্ষে আমরা ওয়াদা করেছি কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। আমরা সন্ত্রাস এবং চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করছি এবং ইনশাল্লাহ আমরা মুক্ত করবই। আগামী দিনে আমরা নির্বাচিত হলে এদেশে কোনো রকম চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজের জন্ম নিতে পারবে না, কোনো সিন্ডিকেট জন্ম নিতে পারবে না। এদেশের জনগণ আগে যেরকম বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যেভাবে দরজা খুলে আরামে ঘুমিয়েছে এবং দ্রব্যমূল্য সস্তায় ক্রয় করে শান্তিতে বসবাস করতে পেরেছে, আমরা ইনশাল্লাহ সেটি নিশ্চিত করব আগামী দিনে ক্ষমতায়। আপনারা সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন এখানেই তো পার্থক্য। এক নেত্রী পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে পালিয়ে যায়, আরেক নেত্রীকে সসম্মানে কাতারের আমির তাদের এয়ার অ্যাম্বুলেন্স, রাষ্ট্রীয় এয়ার অ্যাম্বুলেন্স, যেটি ওনাদের রাষ্ট্রীয়ভাবে